শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, মানে খুব বলতে খুব না, ওই আছি। কারণ শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ। আমাদের মানে সবার এক এক করে শরীর খারাপ হয়েছে। তো একজনের ছাড়ছে, একজনের হচ্ছেই। আর ওয়েদারটাই তো এখন এরকম না। তো যাই হোক, দেখো সকালবেলা প্রথমে আমি জামাকাপড় ভাঁজ করতে বসেছি। কারণ প্রত্যেক দিন ধরো ছেলেকে নিয়ে স্কুলে যাই প্রত্যেক দিন না। আর এই মানে এত তো রোজ কাচা থাকে, কেচে দিয়ে স্কুল যাই, এসে তারপরে তুলি। তারপরে না আর অনেক সময় হয়ে ইচ্ছা করে না যে রোজ রোজ এত জামাকাপড় আবার কাচো। তো সেই মতন দু একটা করে ভাঁজ করে রাখি। মানে আর যেগুলো ওর পাপার যেগুলো পরে সেগুলো রোজই আমি ভাঁজ করে রাখার চেষ্টা করি, ওর পাপারগুলো। তো সেরকম ভাঁজ করি। আর কয়েকটা এই জমতে এখন দেখো একগুচ্ছ হয়ে গেছে। তো আর এই দিনটাতে আমি স্কুল যাইনি। তো আমার ছেলের যেহেতু শরীর খারাপ, আমারও শরীর খারাপ। কারণ তোমার গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারবে। কারণ তারপরে এর জন্য বলছি তাহলে আজকেই জামাকাপড়গুলো একবারে গুছিয়ে নিই। সেই মতন জামাকাপড়গুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। কারণ জামাকাপড়গুলো না এভাবে দেখতেও ভালো লাগে না। তো তাই হচ্ছে জামাকাপড়গুলোকে আগে গুছিয়ে নিই, তারপরে সমস্ত কাজ করব। তো জামাকাপড় গুছিয়ে তারপরে দেখো ঘর বাড়ি বারান্দা সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে তারপরে চলে এসেছি মুছতে। ছেলের আমার মানে এখনও শরীরটা ঠিক হয়নি, ডাক্তার দেখিয়ে এনেছি, ওষুধ খাওয়াচ্ছি। প্রায় এক সপ্তাহ ধরে স্কুলেও যেতে পারিনি। কিন্তু কী করব, এত মানে জ্বর, ওর জ্বর, কাশি, ঠান্ডা সব কিছু মানে ওকে একসাথে ধরেছিল। জ্বরের ওষুধ খাওয়াচ্ছি, কমছে, আবার জ্বর চলে আসছে। আর জ্বর উঠলে না সেই 102, কোনো দিন তো 2 পার হয়ে যাচ্ছিলো। তো ওকে তখন মাথা ধোয়ানো, জলপট্টি দেওয়া, মানে বাচ্চাদের জ্বর হলে যে কেমন লাগে মায়েদের, মানে বলে বোঝানো যাবে না। কিছু মানে যাই হোক যাক, বাচ্চারা সুস্থ থাকলে মানে ভালো লাগে। তো চলো, নিজেরও তো শরীরটা ভালো না। আর এদিকে নিজের শরীর হলে দেবে কোনো কিছুতে এনার্জি পাওয়া যায় না, কিছু করতে ভালো লাগে না। কিন্তু সংসারের কাজ করতে তো হবেই। তো সেই মতো সব কাজ করছে। আর ছেলের শরীর খারাপ, ওকেও অনেকটা করে সময় দিতে হয়। ওর তো মানে খেতে পাচ্ছে না, ভালো লাগছে না, সারাক্ষণ মানে খ্যান করেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। শরীর ভালো লাগছে না, কিছু খেতে চাইছে না। ওর সব কিছুই মানে মুখে তেতো লাগছে, যাই খাচ্ছে বলছে তেতো ভালো লাগছে না। ও যেই জিনিসগুলো ভালো খায়, মানে ভালোবাসে আর কি খেতে, সেগুলো করে দিলেও খেতে চাইছে না। মানে কোনো জিনিসই ওর এখন মুখে আর কি স্বাদ লাগছে না। তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, তারপরেও ভাত খাবে না করছে। আমি তাহলে আলু ভেজে দিই, তাহলে তুমি ভাত খাও আলু ভাজা দিই। বললো যে হ্যাঁ খাবো। সেই মতন আমি দেখো আলু কেটে এখানে ভাজতে এসেছি। কিন্তু ওই 2-3 বার খেয়ে আর বলছে বমি পাচ্ছে, তুলছে, আর খেতেই চাইছে না। তারপরে দেখো এখন সন্ধ্যাবেলা, আজকে বিকালের পর থেকে আর জ্বরটা আজকে আসেনি। এই কয়দিন তো মানে দিনে 3-4বারও জ্বর চলে আসছিলো, কিন্তু আজকে আর বিকালের পর থেকে আর জ্বরটা আসেনি। তো একটুখানি তাও আজকে খেলা করছিলো। আর বাচ্চা কাচ্চা খেলা করলে না ভালোও লাগে, যে ওরা খেলবে, ওই করবে। আর এক জায়গায় চুপ করে ঝিম হয়ে বসে থাকলে দেখবে ভালোও লাগে না বাচ্চা কাচ্চা। তারপরে ও ওখানে খেলছিল, তাই আমি দেখো সন্ধ্যার পরে এটা আর কি সন্ধ্যা টন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি এখানে তোমার বিছনাটা গোছাতে। আর ওর খুব গরম লাগে, যায় না কেন খুব গরম লাগছে করছে। তার জন্য দেখো হাফহাতা জামা আর এটা পরিয়ে দিয়েছি, প্যান্টটা ফুল হাতায় পরানো ছিল, যেহেতু ওর খুব গরম লাগছে, ঘেমে যাচ্ছে, তার জন্য এরকম পরিয়ে দিলাম। আর এদিকে আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি, যেহেতু ছিল ওর মানে খেলনাগুলো ছিল, একটা ধুলো পড়ে তো সেরকম জন্য খেলনাগুলো তোলার পরে এইগুলো আর বিছনাটা আর কি ঝেড়ে নিলাম। আর ও এসছে, ওকে একটু জল খাইয়ে দিচ্ছি। জ্বর হলে না শুধু গলা মানে শুকিয়ে যায়। আমি বলছি পাপা এবার তুমি ফুল হাতাটা পরে নাও, সন্ধ্যাটা হয়ে গেছে, এবার হালকা হালকা ঠান্ডা লাগছে, এরপর যদি না পরো তাহলে তোমার কিন্তু আবার জ্বর চলে আসবে, আবার কাশি হবে। এই বলে দেখো ওকে আমি এখন জামাটা জোর করে আর কি পরিয়ে দিলাম। ও পরতেই চায় না, গায়ে কিছু রাখতেই চায় না। কিন্তু দেখো এখন আমার সাথে বদমাইশি করা শুরু করে দিয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।